আপনি এখানে কেন আসছেন? আমি কিন্তু এখন যাব না, আমি কয়েকদিন পরে যাব। তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসিনি। তাহলে? আমি এখানে এসেছি তোমাকে সরি বলার জন্য। মানে? মানে আমি না তোমাকে একতরফা ভালোবেসেছি। আমি ভেবেছিলাম তোমার ভালোবাসা আমি অর্জন করতে পারবো, একতরফা ভালোবাসাকে আমি দুই তরফা ভালোবাসায় পরিণত করব। কিন্তু আমি না ব্যর্থ হয়েছি। আমি না তোমার ভালোবাসা অর্জন করতে পারিনি। আগে জানতাম একতরফা ভালোবাসায় অনেক সুখ, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি একতরফা ভালোবাসায় না অনেক কষ্ট। আমার বাবা মা যখন তোমার ছবি আমাকে পাঠায়, আমি প্রথম দেখাতেই তোমাকে অনেক পছন্দ করে ফেলেছিলাম। আর সেই জন্যই ছুটি নিয়ে আমি দেশে চলে আসি তোমাকে বিয়ে করার জন্য। তোমাকে যখন আমি সামনাসামনি প্রথম দেখি তখন আমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছি, কিন্তু আমি না কখনো ভাবতে পারিনি তুমি আমাকে রিজেক্ট করে দেবে, তুমি আমাকে বিয়ে করতে চাইবে। একটা কথা কি জানো সিনথিয়া, ভালোবাসে শুধুই তাকে ভালোবাসে বেঁধেছে রাখে। আমি না তোমাকে বেঁধে রাখতে পারিনি, কিন্তু আমি মন থেকে তোমাকে অনেক ভালোবেসেছি, এখনো ভালোবাসি। আর আমি ডিসাইড করেছি এক সপ্তাহের মধ্যে ফ্রান্স চলে যাব। এই কয়েকদিন না যাওয়া পর্যন্ত তুমি আমার বাবা মার সঙ্গে হাসি খুশিভাবে থাকো, তাদেরকে না তুমি বুঝতে দিও। আমি যতটুকু জানি 6 মাসের আগে ডিভোর্স দেওয়া যায় না। আমি ফ্রান্সে গিয়ে 6 মাস পরে তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না। আর এক সপ্তাহ পরে আমি চলে গেলে তুমি তোমার বাসায় চলে এসো। প্লিজ তুমি এই কয়েকদিনের জন্য আমার বাসায় চলো, আমার বাবা মার সঙ্গে তুমি হাসি খুশিভাবে থাকো প্লিজ। এইসব বলার জন্যই কি আপনি আসছেন? ঠিক আছে, আপনার এই ইচ্ছাটা না হয় আমি পূরণ করে দিব। যাক, একতরফা ভালোবাসায় না হয় কিছু অর্জন করতে পারবো। চলো।